আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরা সব খুব ভালো আছি। এখন খুব গরম পড়েছে, আবার নতুন করে গরমটা পড়ে গেছে, তো তার জন্য অনেক সবারই কষ্ট হচ্ছে, বিশেষ করে বাচ্চাদের বেশি, তাদের কষ্ট হবে বেশি। বাচ্চা এবং বয়স্ক যারা আছে তাদের বেশি কষ্ট হবে। আমরা তবু অনেকটা অল্প বয়স্ক যারা আছি, মধ্যবয়স্ক যারা আছি তারা সহ্য করে নেবো, কিন্তু বাচ্চারা হয়তো সহ্য করে নিতে পারবে, কিন্তু তাদের কষ্টটা হবে। তো আজকে আমি শেয়ার করব যে আমি এই গরমে এবং সব সময় ক্ষেত্রেই বাচ্চার কিভাবে কেয়ার করি সেটা তোমাদেরকে বলছি। প্রথমে যখন ঘুম থেকে ওঠে ওকে আমি একটু গরম জল, কুসুম কুসুম গরম জল দিই। এখন গরমকালে এই গরম জলটা দেওয়ার কারণ হচ্ছে ওর গ্যাস হয়েছিল কদিন ধরে, বমি করেছিল রাত্রিবেলা। তো আমি ভাবলাম যে কুসুম কুসুম, আমি শুনেছিলাম কোথাও একটা যে কুসুম কুসুম গরম জল যদি সকালবেলা খাওয়ানো হয় তাহলে গ্যাস ফ্যাস হলে কেটে যেতে পারে অনেক সময়ের জন্য। কুসুম কুসুম গরম জল ওকে তাকে খাইয়ে দিই ঘুম থেকে ওঠে। তারপরে যখন ঘুম থেকে ওঠে তখন মাঝে ওকে রাত্রিবেলা ভোরবেলা একবার দুধ খাইয়ে দিই, যার জন্য ঘুম থেকে উঠেই তাকে খাওয়ানোর ব্যাপারটা থাকে না। অনেক সময় কি হয়, ঘুম থেকে উঠে হয়তো একটু বাতাসা বা দুটো বিস্কুট খাওয়ার বায়না করে, তখন দিই। আর না হলে ওকে ঘুম থেকে ওঠে আর মোটামুটি 8টা থেকে 8:30টার মধ্যে। 8টায় যেদিন ওঠে সেদিন দুটো বিস্কুট খাইয়ে জল খাইয়ে দিই বা বাতাসা দিয়ে দিই। আর যেদিন 8:30টায় ওঠে এবং খাওয়াতে 8:45 বেজে যায় তখন মুড়ি, এখন এই কয়েকটা দিন মুড়ি আর গুড় দিচ্ছি, গুড় জল মুড়ি খাইয়ে দিচ্ছি, কেননা পেটে ঠান্ডা থাকবে বলে। আর নাহলে এমনি কয়েকদিন ছাতু, সেরিগ্রো আর ছাতু আর তোমার দিয়ে দিই, তোমার তার সাথে ওই সেরিগ্রো ছাতু, নাহলে তোমার ওই মুড়িও দিয়ে দিই কোনো দিন। আর নাহলে দিই সুজি দিই, নাহলে ডালিয়া করে দিই। ডালিয়াটা অনেক দিন দিইনি অবশ্য। সুজি এবং ছাতু আর সেরেলাক এই কটাই বেশি দিই, আর কর্নফ্লেক্স আনা আছে, কর্নফ্লেক্সটা খাওয়ানো হয়। কিন্তু যেহেতু প্রচণ্ড গরম পড়েছে আর ওর একবার গ্যাস হয়ে গেছিলো, রাত্রিবেলা বমি করেছিল, সেই হিসেবে আমি ওকে গুড় জল মুড়িটাই সকালবেলা খাওয়াচ্ছি বেশিরভাগ, তার সাথে অল্প একটু ছাতু মিশিয়ে খাওয়াচ্ছি, ওতে অসুবিধা হচ্ছে না। এখন বাকি খাবারগুলো দিচ্ছি না। এর সাথে যেটা করছি, সকালবেলা উঠেই বোতলে জল ফোটানো তো থাকেই ওর, ওই ফোটানো জলে ওর ওআরএস, একটা গোটা ওআরএস 1 বোতল বড় জলে ফুটিয়ে গুলে রেখে দিচ্ছি, ওটা সারাদিনে খাওয়াচ্ছি। অল্টারনেট করে 1 গ্লাস জল খাওয়াচ্ছি, আবার তার আধ ঘন্টা বা 1 ঘন্টা বাদে 1 গ্লাস করে খাওয়াচ্ছি, ওই ওআরএস খাওয়াচ্ছি। এখন এমনিতে না হলে ওই যে তোমার ধরো 9:45টার সময় জল খাবারে মুড়ি জল বা ছাতু এসব খায়, তো তারপরে ধরো 11টা 11:30টার সময় ওকে, 11টার সময়ই বলতে গেলে 11টার সময় ওকে হয় কলা নাহলে লেবু, যে কোনো একটা ফল দিই। হয় কলা নাহলে লেবু, যে কোনো একটা ফল দিই। কিন্তু এখন কদিন আমি ফলটা দিইনি, তার মাঝে দুটো বিস্কুট খাইয়ে দিচ্ছি, নাহলে চকলেট দিচ্ছি, কেননা গ্যাস হয়ে যাচ্ছে, বুঝতে পারছি না। কেননা ও যেহেতু ওআরএসটা খাচ্ছে, ওআরএসটা তো লেবুর জল দেয়া থাকে, তাই জন্য আমি আর নতুন করে লেবুর রস দিচ্ছি না, মুসাম্বি লেবুর রস দিচ্ছি না। মুসাম্বি লেবু নাহলে কলা দুটো একটা খায়, মুসাম্বি লেবুটা এখন আর দিচ্ছি না। কলাও দিচ্ছি না, কেননা কলাও অনেক সময় গ্যাস হতে পারে, সেই জন্য দিইনি কদিন, আর 3-4 দিন বাদে দেবো, যেহেতু প্রচণ্ড গরম পড়েছে। এখন আরেকটু বৃষ্টি হলে, আরেকটু ঠান্ডা হলে, ওই দেখো বদমাইশি করা আরম্ভ করে দিয়েছে গো, দিয়ে আরেকটু বৃষ্টি আর একটু ঠান্ডা পড়লে তখন আবার আমি দেব, সেই জন্য লেবুটাও দিইনি এখন। আর যেটা করি, ওই লেবু কলা দিই বললাম। তারপরে 12:30টা বাজে, তখন আমি ওই ভেঙে যাবে রে, কি বদমাইশি করে, কি বলবো আর,
দেখো 11:30 বাজলে ওকে দিলে ভেঙে দাঁড়াও। তো বললাম ওই তো 11টার সময় কলা লেবুটা খাওয়াই। তারপরে আমি আবার ওকে দিই, সেটা হচ্ছে ভাত দিই। কোনো দিন ডাল দিয়ে দেওয়া হয়, আর এমনি আঝালা তরকারি, মানে সমস্ত মশলাই দিই অল্প অল্প করে, কিন্তু ঝালটা দিই না খুব একটা। কাঁচা লঙ্কা থাকলে দেয়া হয় অল্প, নাহলে দিই না, ঝাল দিই নাই বলা যায়। দাঁড়াও আবার ওদিকে চলে গেছে। তো এটা দিই বললাম। আর 12:30 বাজে তখন 11:30টায় আমি ওকে স্নান করিয়ে দিই, ভালো করে স্নান করিয়ে দিই। গরম জল একটু দিতেই হয়, মিনিমাম গরম জল। যেদিন পাইপের জলটা গরম থাকে সেদিন গরম জল করি না, আর যেদিন পাইপের জলটা গরম থাকে না সেদিন গিজার থেকে গরম জল একটু করতেই হয়, নাহলে মানে বড্ড ঠান্ডা হয়ে যায়। তো আমাদের পাইপটা খুব একটা তাতে না এটা। আর আমাদের এই তো পিএইচি জলটা আসে, মানে তোলা জল আসে, সেই জলটা তোলা থাকলে ওই জলটা যদি নিই, আর ট্যাঙ্কের জলও যদি নিই, ঠান্ডাই হয় বেশিরভাগ দিন। মানে যেদিন খুব তাপ না থাকে সেদিন গরম হয় না, মেঘলা আকাশে গরম হয় না। এবার খুব ঠান্ডা হয়ে যায় বলে একটু গরম জল না দিলে খুব অসুবিধা হয়ে যায়, মানে চান করতে পারে না, ঠান্ডা লেগে যাবে। যেহেতু অভ্যেস হয়ে গেছে ছোটো থেকে গরম জলে চান করা, সামান্যই দেয়া হয়। দেখো ওটা তারটা নিয়ে টান, গরম জল দিতেই হয়, না দিলে হয় না। গরম জল একটু দেয়া হলো, দিয়ে চানটা করা হলো, সামান্যই কুসুম কুসুম গরম জল দেওয়া হয়, দিয়ে চান করানো হলো। চান করার পর ঠিক 12:30 বাজবে, 12টায় নয়, মানে যেহেতু 11:30 বা 11টায় লেবু খাচ্ছে, লেবু যেদিন খায় ভালো, আর না হলে যেদিন বিস্কুট খায়, বিস্কুট দেওয়া হয় 3-4টে করে। যাই হোক, এবার তখন সেই জন্য 12:30 বাজে আমি ভাত খাইয়ে দিই। 12:30টার সময় ভাত খাইয়ে দিলাম। ভাতের মধ্যে যেটা থাকে, ডাল থাকে, কোনো দিন ডাল, কোনো দিন ডাল তো থাকি, আর যেদিন বেশিরভাগ দিনই ঝোল থাকে, মানে আঝালা ঝোল আর কি। সমস্ত সবজি দিয়ে, গাজর, বরবটি, পটল, ঝিঙে, গরমকালে যে সব ফেলে দিচ্ছে দেখছো, গরমকালে যে সবজিগুলো থাকে। বদমাইশি কীরকম দেখবে, দাঁড়াও দিদিরা একটু ভিডিও করবার ছাড়া উপায় নেই। পাকাপোনা দেখো কীরকম, যে শান্তি করে একটু ভিডিও করবার ছাড়া উপায় নেই, 14বার ওকে দেখতে হচ্ছে। যাই হোক, বললাম ভাতটা, ওইসব তরকারি সমস্ত সবজি থাকে। তারপরে কি থাকে, তারপরে তোমার বিকেলবেলা হলে ঘুম থেকে উঠে তাকে দেয়া হয়, ওই দুধ দেয়া হয়, গরুর দুধ আমাদের নেওয়া হয়। গরুর দুধের সাথে একটু কৌটোর দুধ মেশানো হয়, চিনিটা দিই না, যেহেতু চিনি দেওয়াটা খারাপ, বাচ্চাদেরকে চিনি দেওয়া চলে না, যার জন্য আমরা গরুর দুধের সাথে কৌটোর দুধ 1 চামচ করে মিশিয়ে দিই। এটা খাওয়া হলো বিকেলবেলা। সন্ধেবেলা আবার মুড়ি খায়, গুড়মুড়ি, সন্ধেবেলা গুড়মুড়ি খেলো। যাই হোক, ওই দুধটা খায়, দুধটা খাওয়ার পরে সন্ধ্যাবেলা বললাম গুড়মুড়ি, এখন গুড়মুড়িটাই দেওয়া হচ্ছে। তার বরাবরই সন্ধ্যাবেলাটা গুড়মুড়িটাই দেওয়া হয়, কেননা গুড়মুড়িটা খাওয়াও ভালো, এবং গুড়মুড়ি খাওয়া খুবই ভালো, উপকার, সেই জন্য দেওয়া হচ্ছে এখন। আর রাত্রিবেলা ভাত দেওয়া হয়। ভাত কদিন ধরে আমি দুধ ভাত দিচ্ছিলাম, কিন্তু এখন যেহেতু গরম পড়েছে বা করছিল বলে জল ঢালা ভাত খাওয়াচ্ছিলাম। দিয়ে আমি কাল থেকে আবার দুধ ভাতটা দিচ্ছি, কেননা জল ঢালা ভাতটা একটু কেমন লাগে না খেতে, ওই জন্য কাল থেকে আবার দুধ দিয়ে আলু ভাতে দিয়ে ভাত দিচ্ছি। একটু আমসত্ত্বকে দিতেই হয়, নাহলে ভাত ওর মুখের মধ্যে ঢুকবেই না, ফেলে দেবে, করে ফেলে দেবে। সেই জন্য আমসত্ত্ব অল্প করে দিই, অল্প করে, রাত্রিবেলা বেশি দিই না, অল্প করেই দিই। এই দিয়ে খাওয়া হয়। আর রাত্রিবেলা আরও কেয়ার যেটা বলো যে গরমকালের জন্য, সেটা হচ্ছে যে ও রাত্রিবেলা খাওয়ার পরে আমি ওকে একটু জল দিয়ে, মানে হাতের মধ্যে জল নিয়ে পুরো বডিটা একটু বুলিয়ে দিই, মুখে, চোখে, হাতে। এমনিতেও ভাত ফেলে করে দিতেই হয়, তো ভালো করেই একবার করে দিয়ে দিই, যেহেতু প্রচুর গরম পড়েছে, মানে এই সময়টা দেওয়া হয়, ওই করে ওর হয়।
আর বিকেলবেলাটা আমি দিই না অবশ্য, বিকেলবেলা যখন খেলে টেলে বাড়িতে আসে তখন হাতগুলো পাগুলো ভালো করে ধুয়ে দিই, বডিতে দিই না জলটা। আর ওই রাত্রিবেলা ওই যে ওইরকম করি, ভীষণ করে জলটা ধুয়ে দিই। আর কী করি, রাত্রিবেলাটায় সুতল লাগিয়ে দিই, রাত্রিবেলা না দিনের বেলা ওটা দিই আমি একবার, দুবার তিনবার দিই। চান করার পরে একবার সুতল দিয়ে পাউডার দিয়ে দিই, নাইসিল পাউডারটা। আর চান করার আগে 10টা সাড়ে 10টার পর খাওয়া দাওয়ার পর, জলখাবার খাওয়ার পর প্রচুর গরম করে, প্রচুর চিরবির করে, ওই সময়টা ওকে মানে ওই সময়টা দিতেই হয়। ওই সময়টা আমি সুতল লাগিয়ে পাউডার লাগিয়ে দিই, একবার দিই, তারপর চান করার সময় দিই একবার। আর বিকেলবেলা বাইরে বেরোনোর আগে সুতলটা ভালো করে মাখিয়ে দিই, পাউডার দিই না, কেননা বাইরে বেরোনোর সময় ঘাম বেরোবে, করবে, পাউডার দিলে লোমকূপগুলো বন্ধ হয়ে যায়, যার জন্য দিই না। রাত্রিবেলা আবার সুতল মাখিয়ে ভালো করে পাউডার দিয়ে শুইয়ে দিই। দেখছি অনেকটা ঘামাচি কমেছে। এবার গরম না কমলে ঘামাচি কমবে না। তাও আবার একদিন অন্তর আমি একটু করে সাবান মাখিয়ে দিচ্ছি, ওর যেটা বেবি বডি ওয়াশ যেটা আছে সেইটা দিয়েই মাখিয়ে দিচ্ছি। বেবি বডি ওয়াশটা দিয়ে ওকে শাওয়ার করিয়ে দিচ্ছি, ভালো করে স্নান করিয়ে দিচ্ছি। ওই রাত্রিবেলা বলি গাটা ভালো করে ধুয়ে মুছে দিই। আর রাত্রিবেলা জামা গায়ে দিয়ে, অর্ধেক দিন জামা গায়ে দিয়ে থাকে না, মানে রাত্রে দিনে কোনো সময় সেভাবে জামা গায়ে দিয়ে থাকে না। মানে বাচ্চা মানুষ আমি ছেড়েই দিই, বাচ্চা মানুষ শুধু তলার এটা পরে, প্যান্টটা পরে। আর রাত্রিবেলাও তাই পরে, ওপরে গায়ে জামা বা গেঞ্জি কোনোটাই এখন দিই না। প্রচুর গরম পড়েছে। আর জানালাগুলো সন্ধ্যে থেকে খোলা থাকে, অল আউট জেলে দেওয়া হয় যাতে মশা না ঢুকতে পারে, যার জন্য ঘরটা অল্প ঠান্ডা হয়। কেননা আমাদের নিচেকার ঘরটা খুব গরম, কেননা যে দেয়ালগুলো গরম পায়, যেহেতু একটা পাঁচিল দেওয়া নেই। পাঁচিল পরে একবার তোমাদেরকে হোম ট্যুর দেখাবো, অনেক দিন পরে দেখাবো, যখন তোমরা দেখতে চাইবে তখন দেখাবো। তো আমাদের বাইরে পাঁচিল দেওয়া নেই যেহেতু, আর সেহেতু আমাদের ঘরের বাইরের যে দেয়ালটা প্রচুর রোদ পায়, দুটো দেয়াল রোদ পায়, এইদিকের দেয়ালটা রোদ পায়, আর এই দিকের সামনের দিকের দেয়ালটা রোদ পায়, ওয়াইজ দেয়ালটাও পায়, আর এইদিকে সামনের দিকের দেয়ালটাও রোদ পায়। আর আমাদের যে ঘরগুলো লক্ষ্য করেছে হয়তো কোনো সময়, লোহার জানালা, লোহার দরজা, প্রচুর গরম হয়, প্রচুর। জানি না কেন লোহার জানালা দরজা ওরা করেছে, লোহার প্রচুর গরম এমনিতেও। আর এই যখন বৈশাখ জ্যৈষ্ঠ মাসটা ছিল তখন ওর গরমের জন্যই আরও সেই শরীর খারাপটা হয়ে গেছিলো। এই ভয়ে আমি ওকে প্রচুর মানে গরমটা তো কমাতে পারবো না, আর ঘরের গরমটাও কমাতে পারবো না সেইভাবে, কেননা আমাদের ঘরে এসি নেই। পাখাতে আর কত গরম হয়, সেই দুটো পাখা চালিয়েও গরম যাচ্ছে না, দুটো পাখা চালানোর চেষ্টা করছি তাও যাচ্ছে না। ওই কী করি, মানে ওকে দুপুরবেলাটা অবশ্য এখন অত গরম লাগে না, যে গরমটা বৈশাখ জ্যৈষ্ঠ মাসে ছিল দুপুরবেলাটা অত গরম থাকে না, দুপুরবেলাটা ঠান্ডা একটু ঠান্ডা থাকে। হ্যাঁ, এবার বৈশাখ জ্যৈষ্ঠ মাসে তো তাপটা নামতো, এখন যেহেতু জল পড়ছে, একটু জল একটু গরম এরকম হচ্ছে, ভ্যাবসা গরমটা আছে, যার জন্য তাপটা তো গায়ে লাগে না, যার জন্য ওর অতটা অসুবিধা হয় না যেহেতু। আর ওই জন্য আমি এখন ক্রমাগত ওআরএসটা খাই যাচ্ছি, যাতে শরীরের ভেতরটা ঠান্ডা থাকে। অল্টারনেট করে এক গ্লাস এমনি জল, এক গ্লাস ওআরএসের জল, একটা বোতল সারা দিনে শেষ হয়ে যায়। এগুলো রাত্রে খাওয়া দাওয়ার পর শুয়ে পড়লো। রাত্রেবেলা অবশ্য ওআরএসের জলটা খাওয়া দাওয়ার পর দিই না, রাত্রিবেলা শোয়ার আগে আমি একটুখানি, এখন যেহেতু ওর অসুবিধা শরীর খারাপ হয়েছে তাই নিকোপেপটিন যেটা গ্যাসের ওষুধ আছে বাচ্চাদের, ওইটা দিয়ে দিই। আর তারপরে ও এমনিতেই শোয় 12টা বাজবেই, যখনই শোয়া 12টা বাজবে, 12টার সময় শোয়ার আগে 11:15টায় জল খাইয়ে দিই, ভালো করে ঘুম পাড়িয়ে দিই, মাথায় হাত বুলিয়ে করে ঘুম পাড়িয়ে দিই জল খাইয়ে। আগে ছোটোবেলায় রাত্রিবেলা উঠতো, দুধ খেত, কিন্তু এখন আর ওঠে না। ওই ভোরবেলা বললাম 5টা কি 6টা ওরম সময়, 5টা সাড়ে 5টায় আমি দুধ গুলে খাইয়ে দিই। গোলা দুধই খায়, বুকে দুধ দেই, পায় না, ছোটো থেকেই খায় না, গোলা দুধ খায়। এই গেল তার রুটিন, বাচ্চার রুটিন।
তো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। তোমাদের কেমন লাগলো আমাকে জানিও, কমেন্ট করো। তোমরা বাচ্চাদেরকে কীভাবে টেক কেয়ার করো আমাকে জানিও। আর আমি বাচ্চাকে তাহলে আমি নতুন মা হয়েছি কীভাবে কেয়ার করবো সেই বিষয়েও আমাকে পরামর্শ দিও, কিছু পরামর্শ থাকলে। তো আজকের মতো আসি, টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।